মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, সার ফের জমি দখল। দমদমে কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠল এবার। দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযুক্ত কাউন্সিলরের স্বামী জলিল মণ্ডল। এক বৃদ্ধার জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ছিল স্পষ্ট, জমি দখলদারদের সরিয়ে দিতে হবে, প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। কিন্তু এরপরেও এবার অভিযোগ উঠছে কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। তিনি এক বৃদ্ধার জমি দখল করে রেখেছেন। দমদমে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও সেই দখলদারকে সরানো হয়নি। দমদমে কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। দমদম পুরসভা 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের স্বামী জলিল মণ্ডল এক বৃদ্ধার জমি দখল করে রেখেছেন তিনি, এমনই অভিযোগ। এমনকি এটাও অভিযোগ যে প্রশাসনকে তিনি জানিয়েছেন, তা সত্ত্বেও সুরাহা হয়নি। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সৌমেন, কি অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে? এই বৃদ্ধা ঠিক কি অভিযোগ করেছেন আর তিনি কোথায় জানিয়েছিলেন যার পরেও সুরাহা হয়নি? দেখো, একদমই তাই। দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের স্বামী বেবি মণ্ডলের স্বামী জলিল মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এক বৃদ্ধা মহিলা অভিযোগ জানিয়েছে তার 18 কাঠা জমি, তার পৈতৃক সম্পত্তি। সেই জমি কিন্তু প্রাক্তন কাউন্সিলর তিনি কিন্তু জমিটা জবরদখল করে রেখেছেন এবং তার মধ্যে ভাড়া বসিয়ে রেখেছেন। এবং সেই বাড়ি থেকে ভাড়া বসিয়ে কিন্তু মাসে বিপুল অঙ্কের টাকা কিন্তু তিনি নিচ্ছেন। এবং তিনি যখন এই পুরো বিষয়টি নিয়ে বিধায়কের কাছে দেখা করতে যান, বিধায়ক কিন্তু তাকে পরামর্শ দিয়েছিলেন যে থানায় অভিযোগ জানাতে এবং কোর্টে কেস করার জন্য। এবং সেই মতো কোর্টে কেস করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু তিনি জমি কিন্তু সেই জবরদখল হয়ে যাওয়া জমি তিনি কিন্তু ফিরে পাননি। এবং এই বিষয়ে কিন্তু প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলরের হাজবেন্ড, তার সাথে কিন্তু যোগাযোগ করা হলে তিনি কিন্তু পুরো ব্যাপারটি অস্বীকার করেন এবং দুর্ব্যবহার করেন। তার পাশাপাশি দমদম পৌরসভার চেয়ারম্যান, তার সাথে যোগাযোগ করা হলে তিনি কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন। সঙ্গে থাকো, এবার অভিযোগ আপনাদের শোনাবো। ঠিক কি অভিযোগ করা হচ্ছে শুনুন। জমিটা আমার মায়ের সম্পত্তি, আলাদা আরো পাবো, অনেক সম্পত্তি আছে, সবটা নিয়ে খাচ্ছে ওই জলিল মণ্ডল। অভিযোগ করেছি থানা, কেস করেছি, তারপর ব্রাক্ত বসুর কাছে গেছি, উনি বললো যে কেস করো। কতদিন আমরা কেস চালাবো? আমরা গরিব মানুষ, আমরা খেতে পাচ্ছি না। আর 3 লাখ টাকা ভাড়া তুলে খাচ্ছে, জমি ছাড়ছে না। জোর করে মানে আগে আমার দাদুর জমি ছিল, মায়ের সম্পত্তি, এবার আমরা সব রেকর্ড করে নিয়েছি ভাই বোনের নামে। ভয় পাচ্ছে ওর দখল আছে, ও ছাড়বে না। আমাদের এখানে এমনি তো 18 কাঠা আছে, তারপরে আরো দাদুর জমি আছে, তাতেও তো আমরা পুরোটাই দখল করে রেখে দিয়েছে। সৌমেন আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সৌমেন, আমরা অভিযোগও শুনলাম যে পুরোটাই দখল করে রেখেছেন। ব্রাত্য বসুর কাছেও গিয়েছিলেন, তিনি বলেছিলেন কেস করো, কিন্তু প্রশাসনকে তো কড়া নির্দেশই দিয়েছেন মুখ্যমন্ত্রী যে জবরদখল করে রেখেছেন যারা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তাহলে প্রশাসন কেন সব শুনেও চুপ? দেখো, একদমই তাই। এই ঘটনার পর কিন্তু প্রশাসনকে জানানোর পরে বেশ কিছুদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে যে এই জবরদখলকারীদের যারা এখানে ভাড়া রয়েছেন এবং যারা এই ভাড়া দিয়ে বিপুল অঙ্কের টাকা, যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, সেরকমটাই কিন্তু অভিযোগ ইতিমধ্যেই উঠে আসছে। এবং যে কোথাও গিয়ে যে তার প্রভাবের সৎ ব্যবহার করা হচ্ছে, সেই ব্যাপারটি কিন্তু আবারও পরিষ্কার হচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর দমদম পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন, কারণ তার কাউন্সিলরেরই স্বামীর বিরুদ্ধে এই জবরদখলের অভিযোগ উঠছে, কি বলছেন তিনি শুনুন। আমার কাছে এরকম কোন রিপোর্ট, কোনো কারো যদি জমি দখল গায়ে আছে, এরকম কোনো পৌরসভাকে আমাদের জানায়নি, আর আমার নলেজে নেই। এই স্থানীয় মানুষজন তো আমার কাছে আসেনি, আমার কাছে এসে কেউ বলিনি, একজনও বলিনি যে আমাদের জায়গা দখল করেছে বা এই করেছে। অভিযোগ পেলে আইনি যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।